ঘরোয়া ক্রিকেট মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার পরও বিশ্বকাপ দলে সুযোগ পাননি, এমনকি কেন বাদ পড়লেন সেই ব্যাখ্যাও পাননি নির্বাচকের কাছ থেকে। আর এই পুরো বিষয়টাকে অপেশাদার সুলভ আচরণ বলছেন ক্রিকেটার জান্নাতুল ফেরদৌস সুমনা। বললেন, জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটার হিসেবে নির্বাচকের কাছ থেকে ন্যূনতম সম্মানটাও পাননি এই নারী ক্রিকেটার। ঢাকা লিগেও আমি হাইস্ট উইকেট টেকার ছিলাম। জান্নাতুল ফেরদৌস সুমনা ডানহাতি অফ স্পিনার কাম লোয়ার অর্ডার ব্যাটার। বিসিএলেও হাইস্ট উইকেট টেকার ছিলাম। দ্যাটস হাউ মাই জার্নি। অস্ট্রেলিয়ার স্টেট টিমে খেলেছেন বেশ কিছুদিন। এরপর 2024 সালে আসেন বাংলাদেশে। লাল সবুজের জার্সি গায়ে দেশকে কিছু দেওয়ার আশায় শুরু করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট দিয়ে সিনিয়র ক্যারিয়ার। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আসলে অনেক বড় স্বপ্ন দেখে আমি আজকে অস্ট্রেলিয়া থেকে আবার বাংলাদেশে ব্যাক করেছি। আমার হয়তো অনেক সতীর্থরা বা অনেকেই বলে যে ওয়াই ডিড ইউ কাম ব্যাক। ঘরোয়া ক্রিকেটে অফ স্পিন অলরাউন্ডার হিসেবে সুমনার শুরু দাপুটে পারফরমেন্স দিয়ে। গেল প্রিমিয়ার লিগে 8 ম্যাচে 21 উইকেট নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়ে হন সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। লোয়ার বর্ডারে ব্যাটও চালিয়েছেন প্রয়োজন মতো। সেই পারফর্মারের জায়গা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। এ ক্রিকেটার লেটস মাই পারফরমেন্স টক, এই ফিলোসফিতে বিশ্বাসী ছিলাম, এখনো আছি। আমার পারফরমেন্স কথা বলেছে আমার হয়ে। আমার আসলে নিজের থেকে আর কোনো কিছু বেশি বলার দরকার নেই। সাদা বলের লিগের পর দেশের ক্রিকেটে মেয়েদের টেস্ট খ্যাত বাংলাদেশ নারী চ্যাম্পিয়ন্স লিগেও 2 ম্যাচে 14 উইকেট নিয়ে রীতিমতো হইচই ফেলে দেন এই ডানহাতি অফ স্পিনার। ঘরোয়া ক্রিকেটের 2 ফরম্যাটের সেরা স্পিনার হয়েও ঠিক কী কারণে জাতীয় দলে জায়গা হলো না সেটাও জানানো হয়নি এই ক্রিকেটারকে। পুরো বিষয়টিকে নির্বাচকের অপেশাদার আচরণ হিসেবে দেখছেন এই ক্রিকেটার। আমি অনেকজনের সাথে কথা বলেছি, তাদেরকেও কিছু বলা হয়নি। তারা বলল এটা আমার কাছে মনে হয় ইটস আনপ্রফেশনালিজম। ইটস দেয়ার ডিউটি টু এক্সপ্লেন প্লেয়ার। দ্যাটস হাউ সিলেক্টরস should work on. It's not only the team selection is your work. They should explain why not you are in the squad. মানে এটাই হয়ে আসে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সুমনা আবারও প্রস্তাব পেয়েছেন অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে খেলার। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বললেন না কিছুই, নিজের আগামীকে ছেড়ে দিলেন সময়ের হাতে। I am more than happy to come and play for my country. শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।